আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। সহযোগিতা করতে পারবেন তো ইনশাল্লাহ? তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। সবার মুখস্থ আছে না বাজান? একটু তিলাওয়াত করে। যে জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে। সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন হয়তোবা আমি সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা শোনেন নাই। কথায় আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। খালি শোনেন, মজা পরে টের পাবেন। 12টা 15 মিনিট পার হওয়ার পরে যদি ওয়াজ ভালো না লাগে আপনার বিকাশ নাম্বার দিবেন, আপনার যাতায়াত গাড়ি খরচ আমি দিয়ে দেব। কিন্তু 12টা 15 মিনিটের পরে এই মন্তব্য করা লাগবে। ওয়াজ পুরোটা শুনে আগে মন্তব্য করলে হবে? ওই 5 মিনিট শুনে উঠে যায়, চা খাবেন আর ফুকাবেন আর করবেন, এলে ওয়াজ হলো। ওই আলগা সোতার দরকার নাই, ওয়াজ আগে শোনেন। ভালো না লাগলে টাকা ব্যাক দিয়ে যাব। কি রাগ করছেন? তাহলে শুরু করবো তো ইনশাল্লাহ? আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাল্লাহ? আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? সে আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আপনাদের দোয়া নিয়ে শুরু করলাম। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা তার নবীজির উপরে, আপনার আমার প্রিয় নবীর উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো? বলবো? সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো হয় আর এক একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট খুঁড়ে, জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয়, এক একে মারা যায়। তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা। বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানোর কেউ থাকলো না। এই কথাগুলো বলে নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। মনে রাখবেন, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। কারণ আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয়নি, আবু লাহাবের নামে সূরা দিয়েছে। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। কথা কয় না? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইয়েরা। যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। বিশ্বনবীর ছেলেগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গাম্বরের সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, তারা প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলেগুলো কেন মারা গেল? কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। যদি আমি তিনটি কারণ আলোচনা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করতে হবে। এক জায়গায় যা বললেন, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারেন, এমন মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। একে তো সন্তান হারানো ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলা দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার বিশ্বনবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরে প্রবেশ করে আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন। নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে আমল চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যাব ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন। কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না, কথা কয় না। বাড়িতে যাব ওকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে সেখানে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে সালাম আদান প্রদান করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো বউকে সালাম দিবেন তো ইনশাল্লাহ? এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না। বউক সালাম দিতে গিয়ে শরম লাগে আর এদিকে 3টা বাচ্চার বাবা হয়ে যায়। তোমার শরম যদি বেশি হইতো তোমার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কয় না? তার মানে এটা শরম না, ওটা হলো শয়তানি। কথা বলে ঠিক কি না? বাড়িতে যাব ওকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা। কার হাত? এ যুবক, বউ নাই তো কথা বলো না কেন? এই যারা নাই তারা আফসোস করো না, হবে হবে।
আমাদেরও হয়েছে, তোমাদেরও হবে। কবে হবে সেটা দেখা যাবে না। রাগ করতেছেন? তাহলে বইয়ের হাত ধরে মুসাফা, জোরে বলেন কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে ফিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, তাদের দাম্পত্য জীবনের ওপরে রহমত নাজিল করবেন তিনি কে? রসুলের 4টি সুন্নত প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। কয়টি সুন্নত? জোরে বলেন না। এই 4টি সুন্নত কি কি শুনবেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? বোঝেন নাই, বোঝেন নাই। তো জীবনে অনেক সমস্যা, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জীবন হয়েছে ফালা ফালা, শান্তি নাই হুজুর। তাহলে শান্তি পেতে হলে 4টি সুন্নত আমল করতে হবে। জোরে বলেন কয়টি? এই 4টি সুন্নত কি কি শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামা। যদি 4টি সুন্নত নিয়ে এখনই আলোচনা শুরু করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। অতএব একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে মনে করা দিবেন, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আপনাদের সময় থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, চলেন সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করার কারণে নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, নবী যে যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রাসূলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে শিশির ভিতরে জমা রাখতেন, আর রসুলের দেহের ঘামগুলো বিশেষ দিনে সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে পাইনি। সুবহানাল্লাহ বলবেন না? নবী থুথু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ বলেন। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যে ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে বিশ্বনবীর হাতটা লেগে গেলে দুধে, ওই খাবার শত শত মানুষ খেয়েও যেমন খাবার তেমনি থাকে, বলেন সুবহানাল্লাহ। যে নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না ভুলে গেছে? আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে? কথা কয় না, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আজ ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু। মনে রাখবেন, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, নমরুদ ফিরাউনের জীবনের পরিণতি যেমন হয়েছে, ওদের জীবনের পরিণতি তাই হবে। কথা বলেন। আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানদের মসজিদগুলো ভেঙে ফেলে দেওয়া হয়। আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা হয়। আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়। তামাম পৃথিবীর জালেমেরা চায় ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে। বলেন তো বাজান, ইসলামকে জমিন থেকে বিদায় করে দেওয়ার ক্ষমতা কারো আছে? ইসলামের সুইচ কার হাতে? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, তামাম পৃথিবীর কাফেরা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কি না?
এই জমিনে ইসলামের আলো জ্বললে কাদের জ্বলে? কাফেরদের জ্বলে। কিন্তু কাফেরদেরকে আমরা সতর্ক করে বলতে চাই, ও তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা, শুনে নাও, জেনে নাও, একদিন তামাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব আসবে মুসলমানের হাতে। তামাম পৃথিবী একদিন মুসলমানেরা শাসন করবে, তামাম পৃথিবীর ক্ষমতা আসবে মুসলমানদের হাতে, আর তার সংবিধান হবে আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা আল্লাহ কাদেরকে দেবে? মুসলমানদেরকে দিবে ইনশাআল্লাহ। সেদিন আসবেই, আসবেই ইনশাআল্লাহ। কষ্ট হয়? তাহলে ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। বাংলাদেশেও দেখেন, যারা এদেশের সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদের গায়ে গুলি করে যারা জমিন থেকে বিদায় করে দিয়েছে, এদেশের হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, যারা ক্ষমতার নামে নিজের ক্ষমতা রাজত্ব কেটে কেনার জন্য লাশ নিয়ে খেলা করত, মানুষের জীবন নিয়ে খেলা করত, আজকে তারা ক্ষমতার চেয়ার থুইয়ে পালিয়ে গেছে। আছে? বড় বড় কথা বলতো নাই। ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। কথা বলেন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছিলেন, জেল খেটেছেন বেশ কয়েক বছর, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। কাতারে আমির ভিআইপি প্লেন পাঠাইছে, তার উপরে ওই প্লেনে উঠে আল্লাহর বান্দি বিদেশে গেছে রাজকীয় ভাবে চিকিৎসা নেওয়ার জন্য। কেউ যায় বীরের বেশে, আর কেউ যায় পালিয়ে পালিয়ে। কথা কয় না? হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে না? রাগ করেন, কথা কয় না, রাগ করেন। হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে কারা? যুগের পর যুগ দুর্নীতি করেছিল, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ যারা করেছিল। কথা বলেন না কেন? যারা এই দেশটাকে লুটে ফুটে খাইছে, বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। মমতা আমি প্রধানমন্ত্রী বলা হতো, আপনার কোটি কোটি অনুসারী ছিল, কই কারো কথা তো ভাবলেন না, নিজের জীবনটা আগে দেখলেন। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, কয়েক বছর পরে জেল খেটে তাও বের হইয়া নেতাকর্মী ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করে নিত। কিন্তু এই পাবে পালিয়ে গিয়ে আপনি প্রমাণ করলেন এই জনগণের মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা আপনার নাই। কেন চলে গেলেন? আমার কথা ভাবলেন না? আপনি চলে যাওয়ার কারণে এই দেশের কত ক্ষতি হয়েছে। কথা কয় না কেন? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবেনই তো বের হলেন কেন? কথা কয় না কেন? আর আমাদের মায়া দয়া বেশি, মহিলা মানুষ কতদিন বাইরে থাকবো, পৃথিবীর অন্য দেশে জায়গা হচ্ছে না, ভারত আর কতদিন রাখবে? অতএব আপনি আসেন, এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবার। কথা কয় না কেন? বাবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক, এদিকে খেয়াল করেন, যেই দলেরই হোক পুরুষ নেতা দরকার। পুরুষ পুরুষ, কথা বোঝা গেল? মেয়ে মানুষের দেখেন না রাগ বেশি, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লেগে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা কর, 16 বছর লাগছে সিয়ার ছাড়তে। কি জেদ, কি জেদ! বলে বাবার দেশ। জনগণ চাইলে আসি, না চাইলে নাই। তো জনগণ তো চাইনি, চাওয়ার তো মতামত প্রকাশ করার সুযোগই দেয়। দিনের ভোট রাতে হইতো। কথা কয় না? নির্বাচন কেন্দ্রে নির্বাচনের দিনে খালি 8-10টা কুত্তে ঘুরিচ্ছিল, কোনো মানুষ না। নির্বাচন অফিসাররা
কি করবি, কোনো কাজ নেই। পরিশেষে ওই যে ছেলে মেয়ে ডিউটি, তো একজন আর একজনের দিকে তাকে থাকে, বাদাম সিলে খায়ার গল্প করে। নির্বাচন কেন্দ্রে ভোট পাড়া দিতে এসে প্রেমে জড়ে যায়। কাজ নাই, যে কাজ না থাকলে কি ও কাজ আসে বাসা বাঁধে। কি ওয়াজ চলবি না দোয়া করবো? যুবক চলবে, সামনে যায়, কথা আরো আছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। হযরতে বেলাল ডেকে বলেন, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেল। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায়ে তাকায় দেখে যে রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বেলাল এক জায়গায় বসে একা একা জিকির করতেছেন। ওমায় দেখে বলে, এই যাও বেলালের বিরুদ্ধে কেন মিথ্যা অভিযোগ দাও, তোমরা চলে যাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে আসলেন। হালকা করে ধাক্কা মারলেন। যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। কুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যা কথা বলতে বলতে এক পা বেঁকা হয়, কবরে চলে গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, পরে দেখা গেল হেলিকপ্টার দিয়ে পানি না, গুলি মেরে জনগণকে হত্যা করেছে। হেলিকপ্টার দিয়ে পানি দেয়, মেট্রো রেল দেখে কান্না করে, বিটিভি ভবন দেখে কান্না করে, কিন্তু জনগণের রক্ত দেখে ওদের চোখে পানি আসে না। এ কথা কান্না কে? মেট্রো রেল আবার তৈরি করা যাবে, কিন্তু একটা শহীদ আবু সাইদকে ফেরত পাওয়া যাবে? আপনাদের অভিনয় মানুষ বোঝে না, বোঝে না। আমরা কি বোকা আসিয়া? 2025 সালে আছি এখন, আর বোকা নাই, এখন সব বুঝি আমরা। কে কোন অ্যাঙ্গেলে কথা বলে, কথা বলেন। চলেন আমার ভাইয়েরা সামনের দিকে যায়। এইবার ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানা দেব, থাকার জন্য ভালো ঘরেরও ব্যবস্থা করব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার ডেকে বলে, বেলাল শুনে নাও, জেনে নাও, তুমি যদি আমার কথা না শোনো বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার দৌড়ে চলে গেল ওমায় আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তোদের বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও তাকায় দেখবেন বাজান, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপর নির্যাতন ও জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আজও দেখবেন জালেমেরা ক্ষমতা টিকে থাকার জন্য এদেশের নিরীহ আলেমদের উপর নির্যাতন ও জুলুম চালায়। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিগায়, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি। বেলাল রে এসব কি শুনছে, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানা দেব, ভালো থাকার
ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু আমি বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়ে যায়। কথা বলেন, আসে না নাই? আসে না নাই? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। এরকম হুজুর আছে না নাই? বেলালের মতো যারা খাঁটি ইমানদার, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, জালেমের কাছে মাথা নত করবে না। নাকি আপনারা? এইবার শুনে নেন। আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলি দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। বাজান, ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকিরি করে। চাবুক দিয়ে পিটাইতে 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 কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালিতে উঠের পায়ের সাথে বেঁধে শেষরে শেষরে এনে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি। বাজান, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেলো। বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা গেলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপর চাপায়া দাও। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথরও চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার? হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পিটে না, ধমক দেয় না, তারপরে আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। মনে রাখবেন বাজান, পথ চলতে চলতে জিকির করা যায়, মাঠে ঘাটে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবান দিয়ে জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পার্বতী ইনশাআল্লাহ সব সময় জবানে জিকির করব কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নাড়াইয়া আল্লাহর জিকির করে আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এ কাফেরা কম নির্যাতন জুলুম করেনি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা সুমাইয়ার সাথে পথ চলতেছে,
আবু জাহেল ডেকে বলে, আম্মার, আমি নাকি শুনলাম তোমরা মা ছেলে দুইজন মিলে নবী মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়েছো। আম্মার বলতে, হ্যাঁ সত্য। এইবার আবু জাহেল ডেকে বলে, তোমরা কি জানো এর কত বড় শাস্তি হতে পারে? মার দুই ছেলেকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আবু জাহেল ডেকে বলে, আম্মার, এখন একটা খেলা দেখাবো, দেখবি? আম্মার ডেকে বলে, আবু জাহেল রে, কি দেখাবি? বলে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমরা উলঙ্গ করি কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। আবু জাহেল ডেকে বলে, আম্মার বল কালিমা ছাড়বি কিনা? সময় ডেকে বলে, না আমার সন্তান, খবরদার বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আবু জাহেল সময়ের দেহ থেকে এক টান দিয়ে কাপড় খুলে ফেলে দিলেন। হযরতে আম্মার মাথাটা নিচু করেছেন। আবু জাহেল ডেকে বলে, এই ছেলে পেলে আম্মারের মাথাটা উঁচু করো, সে তার মাকে দেখবে। হযরতে আম্মার কেমন ঈমান এনেছিল বাজার, মাথারে নিচু করে বলে, আল্লাহ, এই দৃশ্যটা দেখার আগে যদি মাটিটা ফাঁক হয়ে যেত, এটা তো সহ্য করা যায় না। আবু জাহেল ডেকে বলে, আম্মার এখনো সময় আছে, কালেমা ছাড়বি কিনা বল? সময়কে মারতে মারতে মাটির উপরে শোয়া ফেলা হয়েছে। হযরতে সময় ওই পজিশন থেকে ডেকে বলে, আমার সন্তান, খবরদার বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। এবার আবু জাহেল বর্ষা দিয়া সময়ের লজ্জাস্থানে আঘাত করতে লাগলেন। রক্ত দিয়ে রাজপথ মেখে গেল, দেহ থেকে রক্ত ঝরতে লাগলো। সময় এখন শাহাদাতের পেয়ালা পান করবে। ওই মুহূর্তে ছেলেকে ডেকে বলে, সন্তান, আমি মনে হয় বেশি কোনার দুনিয়াতে বাঁচবো না, আমি মনে হয় শাহাদাতের পেয়ালা পান করব। আমি আমার নাকে জান্নাতের গন্ধ দেখতে পাইতেছি, জান্নাতের সুঘ্রাণ আমি আমার নাকে পাইতেছি। ও আমার সন্তান, খবরদার খবরদার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। হযরত সুমাইয়াকে বিদায় করে দেওয়া হলো। ইসলামের প্রথম নারী শহীদ হলো হযরতে সুমাইয়া। তারা কি ঈমান এনেছিল? শত নির্যাতন জুলুম করার পরে তারা ঈমান ছাড়ে নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলিতে চড়াইয়া হাতে পায়ে পেরেক মাইরা দেহের ভিতরে খোসা দিয়া সুই দিয়া কাটা দিয়া দেহটা ক্ষতবিক্ষত করা হয়েছিল। তারপরেও তারা ঈমান ছাড়ে নাই। বলুন আল্লাহু আকবার। ঘটনাগুলো বলতে গেলে লম্বা লাগবে, এত লম্বা সময় আপনার হাতেও নাই, আমার হাতেও নাই। নবী আমার ডেকে বলে, আবু বকর, বেলালের নির্যাতন জুলুমের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? এটা চিল্লায় বলেন না কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। বলুন সুবহানাল্লাহ। নবী আমার মুস্কি মুস্কি হাসেন আর ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ, আমার কষ্টের কারণটা কি তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে হাসতে হাসতে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হয়, বিরক্ত হইতেছেন আমার ভাইয়েরা? কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহু আকবার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা চলে আসবে নাভি পর্যন্ত। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ভাইয়ের পরিচয় দেবে না। মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, পিতামাতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তান পিতামাতার কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এই আরশ, এদিকে খেয়াল করেন, আল্লাহর আরশের নিচে যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, নবীজির দিকে দৌড়াবেন। নবী আমার তাকায় দেখবেন দলে দলে তার উম্মত আসতেছেন। কিছু উম্মতের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পারলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন, কয়টি অপরাধ? বলবো? ওই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে, জানা দরকার আছে না নাই? শোনেন ভালো করে বুঝবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, আমার উম্মতের কি অপরাধ? এদিকে খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির কাছে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরা দেবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তারা দূরের উম্মতকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে রাসূল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? হাত তুলে দেখান। আল্লাহ আসমান থেকে কুদরতির নজর দিয়ে তাকায় দেখো, এই চাপায়ের শত শত মানুষ। আল্লাহ তাআলা তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ সেই সৌভাগ্য আমাদেরকে দান করুন। দয়ার নবীজির হাতে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। এই পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ, কাজ করতে হবে না। কথা কয় না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা একটা বদা পানি এনে আমার সামনে দাও। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দৌড়, মাঝখানে আচার খায় পুড়ে গেছে, হাঁটু চলে গেছে, রক্ত বের হয়েছে। ওই চকলেট থাকার কারণে উঠে দাঁড়ায় বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে ব্যথা পাইছো, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে বেড়েছে। ওই ছেলেটা চকলেটের খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পরে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না। ওই ছেলেটার ব্যথা যেরকম ব্যথা মনে হচ্ছে না, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে।
নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জোটে আপনি জান্নাতি বলুন সুবহানাল্লাহ। শোনেন, পানি চাইলেই পাওয়া যাবে, একটু কষ্ট করা লাগবে না? ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করতে হবে, কথা বলে ঠিক কিনা? হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে এই নতুন মুসল্লি দিকে ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ হ্যাঁ, সূর্য আজ কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইড়ে দিবি? ভাই এরকম বলে কি না বলে? ও চাচা, মুরব্বী, আপনি তো দাওয়াত দিয়ে 10 জনকে মসজিদে আনতে পারেন না। কেউ একজন হঠাৎ করে আসে নামাজ পড়ে, 2 ওয়াক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, এটা তার ব্যাপার, তার হিসাব তাই দিবে। আপনি পারলে তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে এসে আদায় করা তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, নামাজ শেষে তার নিয়ে 1 কাপ চা খান, কথা কন। আর আপনি উল্টো সমালোচনা, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, কথা কয় না? আসে না এরকম সমালোচনাকারী? যুবক বয়সে একটু দাড়ি রাখছে, এটা না সমালোচনা? এই বয়সে দাড়ি রাখলি বুড়ের ভাব ধরলি। দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না। কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24 ঘন্টা লেগে থাকে, খোলার কোনো উপায়? কি সুন্দর দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। আপনি যে একটা পুরুষ সেটা দাড়ি থেকে বোঝা যাবে। মেয়েদেরও দাড়ি নেই, আপনারও দাড়ি নেই, তাহলে মহিলার আপনার মধ্যে পার্থক্য আছে? এ কথা কয় না কেন? 50-60 বছর বয়স হয়েছে, চামড়া জড়িয়ে গেছে, তাও সেলুনে যা কয় ক্লিন। এ কথা কয় না? কয় চাচা বয়স তো অনেক হইলো, বেলা তো শেষের দিকে, একটু দাড়িটা রেখে দেন, কাটতেও কষ্ট হয়। কয় প্লাসদের টাইনে হলেও কেটে দেন, কারণ দাড়ি চুলকে। তোমার দাদি চুলকে, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, এমন মলম লাগিয়ে দেবে ঠিক হয়ে যাবে। এ কথা কর না কে? পুরুষ মানুষ মুখে দাড়ি নেই। এখান থেকে ঢাকায় যাচ্ছেন বাসে চড়িয়ে, আল্লাহ না করুক দুর্ঘটনায় যদি মারা যান, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মানুষ মরার পরে কাপড় খুলে দেখবি, লুঙ্গি খুলে দেখবি, কি দেখবি? একজন করছে মাথা কাটা নাচে না, রাগ করে না? আপনার রাগ করে? আর মাথায় এদিক, মাথায় যদি টুপি থাকে আর মুখে যদি দাড়ি থাকে, এই দুটো দেখে বুঝে নেবে মুসলমান, কথা কন ঠিক কিনা? তাহলে আর মরার পরে ইজ্জত খুলে দেখবি না। আর পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে কাপড় খুলে দেখবি। মাহফিলে এসছে অনেকের মাথায় টুপি নেই, ওয়াজ শোনে 2 দিন ভাবি 3 দিন ভাবি তাফসীর করা মাহফিল, ওয়াজ শুনতে আসছি, মাথায় টুপি নাই। কেন রে ভাই, একটা টুপি দিয়ে আসলে কি হবে? বলেন না ভাই, এটা জান্নাতের বাগান না? রাগ করেন? এরপরে টুপি পরবেন তো ইনশাল্লাহ, মনে জান থাকে। জামালপুর ময়মনসিংহ এদিকে যাবেন, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, প্রত্যেকটা শ্রোতা টুপি, মানে এমন সেজে আসে মনে হয় ঈদের নামাজ পড়তে যায়, মানে এইরকম দেখে মনটা ভরে যায়। কথা কন নাকি আপনারা? চাপায়ে অনেক মাহফিল হয়, আমরা চাই ভবিষ্যতে যে প্রোগ্রামগুলো হবে একটু পরিবর্তন হবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমি গুনাহগার যে কথা বলতে যাই বাজান, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে, জোরে বলো না। 2টি কাজ কি আল্লাহ 2 নাম্বার আয়াতে বলেন? সবাই বলুন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? বলেন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন।
সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে সালাত হবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। যখন সালাত আদায় করবে অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায়। আর আপনি 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, 4G 5G গতির নামাজ দিয়ে আল্লাহ পাবেন। জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, সালমি আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম আছে না? নাই। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করে। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহর ইবাদত বন্দুকে যদি সঠিকভাবে করতে পারো, বান্দা তোর নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, তোদের কোনো রিজিকের টেনশন করা লাগবে না। আল্লাযী আত'আমাহুম মিন জু, 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবে কে? আল্লাহ। জোরে বলেন কে? রিজিক দেওয়ার মালিক কে? উত্তরপাড়া রাজ্জাক, ওইটা তো আব্দুর রাজ্জাক, আবদাস গোলাম বান্দা। রাজ্জাক কে? কথা কয় না কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয়, কুহু কইয়া চিল্লাই, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি সাফায়ে মুরগির হোটেল আছে? হ্যাঁ, কথা কয় না? শিয়াল পণ্ডিত আছে না? মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে ওর নামে টাকা জমানো আছে। ওরে খাওয়ায় কে? একটা শিয়ালকে যদি আল্লাহ খাওয়ায়, আমারে খাওয়াবে না? কথা কয় না? অনেকের সন্দেহ আছে। আমার আলোচনা কি খারাপ লাগে? এই যে মূল তাফসিরে গেছি আমরা, মূল তাফসিরে আপনারা বুঝতেছেন না তো। কাহিনী বললাম চমৎকার লাগে, কাহিনী ছেড়ে দিলেও আর মজা লাগে না। কাহিনী তো আমি এই সূরা প্রসঙ্গে বলেছি, এই সূরের সাথে যেটা যায়। একটা পাখি সকালবেলা খালি পেটে নীড় থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। আমার আল্লাহ ডেকে বলে, গোলাম তোদের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? 2 নাম্বার, আমার আল্লাহ দেখে বলে, ওয়া আমানাহুম মিন খাউফ, গোলাম রে তোমার জীবনে কোনোদিন ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আমাদের সমাজে ভয় আছে না নাই? আপনি 2 লাখ টাকা নিয়ে সাপাই থেকে এই গ্রামে আসবেন, নাম কি? চকঝগরু, এই গ্রামে আসবেন, রাত 2টা বাজে মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? জোরে বলেন, ভয় আছে না নাই? পথে ঘাটে চুরি, দিন দুপুরে ডাকাতি, ফ্লাইওভারে আব্দুল্লাহপুরে দেখলেন না চাকুনিয়া দিনের বেলায় ছিনতাই করতেছে। এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, সাদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআন দিয়া ওই সমস্ত বেয়াদবদের বিচার করা হবে যেই দিন। আল্লাহর আইন দিয়ে বিচার না করা পর্যন্ত এই সমাজে চুরি বন্ধ হবে
কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যে বিময়, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। নেতা যদি আল্লাহর আইন চালু করে, আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আইন দিয়েছে কিভাবে চুরি বন্ধ করা যায়। চোর যদি চুরি করে, আল্লাহ কি বলেছেন? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, যদি চুরি করে অপরাধ প্রমাণিত হয়, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু নেতা কেমনে চুরির আইন পাশ করবে? কারণ নেতা যেই পরিমাণে হাত দিয়ে দুর্নীতি করছে, প্রথম হাত নেতার কাটা যান। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ের উপরে চাপাইয়া নেতারা পালিয়ে গেছে। সেদিন একজন গুজব ছড়াইছে যে ইউনূস সাহেব পালাইছে, সেনাবাহিনীর হাতে ক্ষমতা আসতেছে, ছেলেপেলে রেডি হ, সামনে আমরা যারা কয়েকদিন আগে ক্ষমতার থেকে হারিয়েছি আবার আমাদের বিজয় আসবে, আবারও নাকি ওনার নেত্রী আসতেছে। ইউনূস পালাইছে? বলেন ইউনূস সরকার কি পালাইছে? কি গুজব! বর্তমানে পৃথিবীর সবচাইতে যেই দেশ থেকে বেশি গুজব ছড়ানো হয় ওই দেশের নাম হলো ভারত। পাশাপাশি থাকার কারণে আমরা কোনো অংশে কম না। কথা কয় না? কিছু গুজব লিক বের হয়েছে, ওরা বলে ইউনূস সরকার পালাইছে, উপদেষ্টারা পালাইছে। তো পালাইছে, আপনারা আসেন, বসেন, আবারও আসেন, সমস্যা কি? দেখি তো বাপের বেটা কেমন চাপাবাজি দিয়ে বারবার ক্ষমতা আসবেন, অতই সহজ? হ্যাঁ, মিথ্যা গুজব ছড়ায় লাভ নাই। যারা পালিয়ে যায় দেশ থেকে এরা সহজে ফেরে না। কথা কয় না? এগুলো গুজব ছড়াইয়া এদেশের মানুষকে আর বোকা বানাবেন না। আর মনে রাখবেন, ইউনূস সরকার যদি ব্যর্থ হয় পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে। অতএব আমরা ইউনূস সরকারের সাথে আছি যতদিন একটা সুষ্ঠু নির্বাচন না হয়েছে। কথা বলে ঠিক কিনা? আর আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যেমন তেমন ভাবে ক্ষমতার চেয়ারে বসেন নাই, এদেশের হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। বিদায় মাজা সোজা করে দাঁড়ান, আপনার দিকে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না, হবে না, হবে না। আমরা আসি। কথা কন না কেন? কি মনে করেন ইউনূস সরকার কাঁচা জিনিস? পাকা পাকা নোবেল বিজয়ী, বিশ্বের বড় বড় বাঘা বাঘা দেশ সালাম দেয়। কথা কয় না কেন? বাঘা বাঘা দেশ সালাম দেয়, মুসাফা করে, কোলাকুলি করে। মেয়ে যদি প্রধানমন্ত্রী হয় কোলাকুলি করা যায়? রাগ করতেছেন নাকি আপনারা? পুরুষ দরকার। মানুষ বিপদে পড়ে দোয়া ইউনূস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তেন না আপনারা? কেসাসা পড়েন? যদিও আহলে হাদিস অনেকে এগুলো বলে, কিন্তু এটা আমরা জানি আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন, তাই না? এজন্য এটাকে দোয়া ইউনূস বলা হয়। এদিক খেয়াল করেন, বাংলাদেশ যখন বিপদে পড়েছে এই ইউনূস আইসা বাংলাদেশের হাল ধরেছে। এজন্য বাংলাদেশ এখনো অনেকটা ভালো আছে। তাছাড়া এই দেশে আরো অনেক ক্ষতি হইতো। এই জন্য এই গুজবে কান দেবেন না। ইউনূস সরকার পালাবে না ইনশাআল্লাহ। এদেশে সুষ্ঠু নির্বাচন দিয়া সময় মতো উনি ক্ষমতা ছাড়বে। কথা বলেন? আর অনেকে তো নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। এত অস্থির হওয়ার দরকার নাই। ওনারা যদি ক্ষমতায় থাকতো, কি 28 সাল বা 29 সালের আগে নির্বাচন হইতো? তো সমস্যা কি? এনারা 2-1 বছর দেশটা সাজায় নিয়ে আপনারা আপনাদের দল গুছান, এলাকায় জনপ্রিয়তাকে অর্জন করেন। যে কামরা কামরি শুরু হয়ে গেছে, সামনে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কান, হুজুরদেরকে সহ্যই করতেছেন। মনে রাখবেন,
বিগত সরকারের পতন হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ আলেমদেরকে গায়ে হাত দেওয়া। আলেমদের শরীরে হাত দেওয়ার কারণে, আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করার কারণে আজকে ওরা পৃথিবীর সামনে লাঞ্ছিত হয়েছে। ভবিষ্যতে এই দেশের আলেমদেরকে মাইনাস করে কোনো কিছু করতে দেওয়া হবে না। আলেমেরা মাথা উঁচু করে বাংলাদেশে টিকে থাকবে। আগামীর দিন মুসলমানের দিন, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীতে বাংলাদেশে ইসলাম কায়েম হবে, হবেই হবে ইনশাআল্লাহ। কারা কারা এই জমিন আল্লাহর আইন চান তুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, একটা চোরের হাত কেটে খালি টেস্ট করে দেখেন, টেস্ট। লন্ডন আমেরিকার আইন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবেন না। এই 56,000 বর্গ মাইলে শান্তি ফিরে আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে পুরো দেশটা চলবে সেই দিন। আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কি পারবো তো ইনশাআল্লাহ? সাথে আছেন তো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে ওরা দেশটাকে লুটে পুটে খেয়েছে। সাদাবাজ টেন্ডারবাজের অভাব ছিল না, আবার নতুন করে 2-4টা সাদাবাজের জন্ম হয়েছে। আমরা বলতে চাই ভাই, অনেক হয়েছে, অনেক হয়েছে। আসুন একটু সৎ মানুষ হওয়ার চেষ্টা করি। যারা চাঁদাবাজি করেছিল, দুর্নীতি করে সম্পদের পাহাড় করেছিল, দেশ বিদেশে বাড়ি করেছিল, আজকে কিন্তু সেই ক্ষমতা ধরে আর নাই। গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, জায়গা জমি পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে আছে? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারে 5 গোলাম ছিল। আল্লাহ কলার পাতায় শোয়া রাখছে। আলেমদের বিরুদ্ধে তালিকা করেছিল 116 জনের, আমার রোল নাম্বার ছিল 23। আল্লাহ উল্টো আরেই করছে সাইজ। কথা ঠিক আছে? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়ের নাই। আর একজনের শরীরই চলে না, তারপরে মুখ ভেলরায় বলতো খেলা হবে। আসে আসে, আজ কই গেল পালাইয়া? চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে, মোবাইলে নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে। রাগ করেন মনে হয় আমার ভাইয়েরা। এই জন্য সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ বলেন তাহলে নামাজের মতো আদায় করলে রিজেকের ব্যবস্থা করবেন আল্লাহ, সকল ভয় থেকে নিরাপত্তাও দিবেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা মসজিদে গিয়ে আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একজন মুসল্লিও নাই। এক হাজী সাহেব বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, যায়া আজান হচ্ছে ফজরের, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শোনার পরে বলতেছে বিয়ে আমি 3 বার হজ করছি, 3 হাজি, জামাত ছাড়া নামাজ পড়ি না।
মসজিদটা কোন দিকে দেখায় দেন, বলতেছে এই সামনে যায় ডানে, ডানে যায় সোজা, সোজা যায় বাম সাইডে। কথা তো ওই অনুযায়ী গেছে, যা থেকে মসজিদের গেটে তালা, কিন্তু আজান হচ্ছে, আজান হচ্ছে। চিন্তা করে আজান হয়, গেটে তালা, ব্যাপার কি? এদিক ওদিক তাকায়, দেখে মসজিদের সাথে ছোট্ট একটা মুয়াজ্জিমের ঘর। জানালা দিয়ে তাকায়, দেখে হুজুর যে শীত ল্যাপের ভিতরে শুয়ে থেকে আজান দিচ্ছে। আজান শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করছে, হুজুর ল্যাপের ভিতরে শুয়ে থেকে কামটা সারলেন? তখন বলতেছে, ভাই আপনি কি মানুষ না ফেরেশতা সেটাকে বলেন। তখন বলতেছে, আমি মানুষ, ফেরেশতা না, আমার বিয়েই বাড়ি, আমি বেড়াইতে আসছি। তখন বলতেছে, ভাই এই গ্রামে ফজরের নামাজের সময় একজনও মসজিদে আসেন, এই জন্য আজকে শরীরটা খুবই খারাপ, শুয়ে থেকে কাম সারছি। অতএব আপনি যা দেখছেন ভুলে যান। কথা কয় নাকি? এই হলো আমাদের মসজিদের অবস্থা। বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, আর জুমার সালাতের সময়ও কানায় কানায় পূর্ণ। কথা কন না কেন? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি, নির্ভেজাল খাঁটি মুমিন। সুবহানাল্লাহ কোন? 7 দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা 7 দিন পরে কি করে? জুমা। জুমা মসজিদে যা টাইসে ধুলে খোঁজে, বেতনটা হালাল করেন, কি ধুলে খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন। শব্দ হুজুরের, হুজুর একলাই মসজিদ পরিষ্কার করবে কেন? তোমার দায়িত্ব নাই? মসজিদের ধুলেগুলো পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরে ধুলে ময়লা পরিষ্কার করে দেবে। কথা কান। জুমার 2 রাকাত সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নেই। বাকি সুন্নত পড়ার দরকার নেই। অবশ্য অনেকে বাড়িতে যায় বউক সাথে নিয়ে জামাত করে পড়ে। হ্যাঁ, 2 রাকাত খালি ফরজ পড়ে, বাকি এগুলো কেন পড়ে না? আসর, মাগরিব, এশা, ফজর কি আপনারা তখন কই যান? সৌদি আরবে, মালয়েশিয়া, কেন পড়েন না? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, আর চাইতে বড় দুঃখ আর কিছু হতে পারে? আজ থেকে পরিবর্তন হবেন তো ইনশাআল্লাহ, নামাজি হবেন তো ইনশাআল্লাহ। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। এদিক খেয়াল করেন, কুরবানি মানে কি খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা, আল্লাহ রাস্তায় জান মাল সবকিছু কোরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কোরবানি হওয়া, মুগ্ধের মতো কোরবানি হওয়া, ঈমান আর ইসলামকে টিকানোর জন্য সাহাবা ইকরামদের মতো জান মাল সব কোরবানি করা। খালি গরু ছাগল জবাই করে নাম কোরবানি না। 7 জন একটা ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু হাড় সব দেখা যায়, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি। এমন দুর্বল গরু জবাই করলে কুরবানি হবে ভাই? কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কলি করে নিয়ে গেছে। হুজুর বলতেছে, ভাই এই গরু জবাই করেন না। তখন বলতে, হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, টান দিবেন, এর থেকে চাপাই যাবি, ছাড়িয়ে দিবেন, আবার চক ঝগড়ে চলে আসবে। কথা কয় না কে? আল্লাহ কি বলেন? তাসুররুন নাযিরিন, চমৎকার, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, এরকম গরু জবাই করা লাগবে। সুবহানাল্লাহ কোন? মোটা তাজা পশু আপনি কি জব করেন? এদিক কুরবানির ওয়াজ আব্দুল সবুর হুজুর আছে, আবার আপনাদের মসজিদের ইমাম কে? কে? আলামিন। এটা আলামিন? ও ঠিক আছে, আলামিন ভাই কুরবানির ওয়াজ করবে, আমি কুরবানির ওয়াজ করব না। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত করেন যে কুরবানি কার জন্য? রবের জন্য। কুরবানি কার জন্য? ইসমাইল যেমন কুরবানি হয়েছিলেন আল্লাহর জন্য, হযরত ইব্রাহিম যেমন আল্লাহকে খুশি করার জন্য ছেলেকে কুরবানি করতে রাজি হয়েছিলেন, মা হাজেরাও যেমন রাজি হয়েছিলেন, এইরকম রাজি হওয়া লাগবে। কথা কয় না? অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে। এই কষ্ট আমার সহ্য হবে না হুজুর, আমি কিস্তি তুলে হলেও কুরবানি দেব। দেন গে, দেন গে, দেন গে, যান যান দেন।
আপনার কুরবানি হবে না। সামর্থ্য আছে কুরবানি দাও, সামর্থ্য নাই কিস্তি তুলে সুদের টাকা নিয়ে কুরবানি দিলে হবে না দাদা, হবে না। হুজুর হবে না, হুজুর সুদ ঘুষের টাকা দিতে হয় না। তাহলে শুড বি হালাল। 2 নাম্বার, আপনার ইনকামটা বৈধ হলে, হালাল ইনকাম, হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম অবৈধ ইনকামের টাকা দিয়া কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকেই ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো রবের জন্য, এরপরে কুরবানিটাও করো রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। কথা কয় না? সকাল 9টায় গরুর দড়ি ধরে বসে আছে, হজরও নাই, ঈদের নামাজও নাই। আবার হুজুর নামাজ পড়ে, হুজুর এত দেরি হলো, আমি চাইতে পারিনি হুজুর, খুব চেষ্টা করছিলাম, ঘুম ভাঙে না, একটু দেন, তাড়াতাড়ি দেন হুজুর, তাড়াতাড়ি জব করে দেন, অনেক কাজ আছে। কি বলেন? এই যে কোনো কাজে তাড়াহুড়া কারা করে? যারা ওই কাজ করে না। উদ্দেশ্য হলো কি? নিজে খাবে, মানুষকে দেখাবে, এই জন্য কাজ করা। কথা কয় না? লোক দেখানো নামাজি আছে না, নতুন বিয়ে করছে, শ্বশুর বাড়িতে গেছে, চিন্তা করে প্রথম আইলাম শ্বশুর বাড়ি, নামাজটা না পড়লে বদনাম হবে, অতএব যাই। কথা কয় না? নেতা নির্বাচনের ভোট চাইতে আসছে, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, গাছ দেব, বিদ্যুৎ দেব, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ যা লাগে করে দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। সরি ভুল হয়েছে, উন্নয়নের জোয়ারে দেশ ভাসিয়ে দেব। এরকম চাপাবাজি দেয় না। হঠাৎ করে মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন নেতা বক্তৃতা বন্ধ করে। এরা নেতা আজান শুনে বক্তৃতা বন্ধ করে, কিন্তু নামাজ পড়ে না। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির হয়েছে। নির্বাচনের আগে হুজুর সাজার চেষ্টা করে যারা, এরা হলো ধর্ম ব্যবসায়ী। মনে রাখবেন, এদেশের কোনো আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী না। নির্বাচনের আগে মাথায় টুপি পরে জনগণের কাছে ভোট চাইতে হাজির হয় যারা, অরিজিনাল ধর্ম ব্যবসায়ী তারা। বড় বড় কথা বলেন না, আলেমদেরকে সহ্য হয় না। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যারা এই কথা বলবে আসলে কোরআনের সাথে তাদেরই সম্পর্ক নাই। নবী 10 বছর কি দিয়ে চালাইছে? বাংলাদেশের সংবিধান দিয়া। কার সংবিধান দিয়া? আল্লাহর কোরআনের সংবিধান দিয়া। হযরত আবু বকর কি দিয়ে চালাইছে 2 বছর? এক কথা কর না কেন? হযরত উমর 10 বছর কি দিয়ে চালাইছে? ওসমান 6 বছর কি দিয়ে চালাইছে? আলী কি দিয়ে চালাইছে? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি দিয়ে চালাইছে? হাজদেবি তোর জায়গা বানা না। আল্লাহ বলেন তিবিয়ানা লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার। আপনি মানেন না সেটা ভিন্ন কথা, অস্বীকার করবেন না, ঈমান থাকবে না। এ কথা বলেন না কেন? বড় বড় কথা, বাপরে বাপ। এই স্বাধীনতায় যে বুলি খুলছে তো এক একজনা, একেবারে বাপরে কোমর বেঁধে লেগে গেছে। ওনারা বলতেছে কেউ কে এমন অবস্থা মানে আমাদেরকে গিলে খাবে। আমরা বলবো ভাই পরিবর্তন হন, আমরা আপনাদেরই বন্ধু, আপনাদেরই ভাই, মিলেমিশে থাকতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। বোঝেন নাই? এমন বাংলাদেশ গড়ব যেখানে মারামারি থাকবে না, হিংসা থাকবে না, চেন্ডাবাজি চাঁদাবাজি থাকবে না, একটা শান্তির বাংলাদেশ। যদি আবারও চাঁদাবাজি টেন্ডারবাজি হয় তাহলে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। শহীদ যারা হয়েছেন তাদের আত্মা কষ্ট পাবে। আর চাই না চাঁদাবাজির দেশ। কি বলেন? রাত অনেক হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের না বাজান? বিরক্ত হয়েছেন? তাহলে কুরবানি বেনামাজি হয় না, নামাজি হয়ে
মনে যেন থাকে। 3 নাম্বার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী যারা আপনাকে লেস কাটার বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী, মনের মধ্যে কষ্ট পাবেন না গো নবী। ও নবী আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ কেড়ে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ তাআলা শিশুকালে উঠে নিয়েছে, এজন্য আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা আপনাকে লেসকানের বংশ বলে গো নবী, এই পৃথিবীর জমিনে তাদের নাম নেওয়ার কেউ থাকবে না, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। নবী গো আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, এই পৃথিবীর জমিনে আপনাকে আমি এমন ভালোবাসার মানুষ উপহার দেব যারা আপনার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটির ওপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীজির কি সন্তান? রুহানি সন্তান। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেয়, ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ, মোহাম্মদ মানে প্রশংসিত। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? নবীর ছবি কি পৃথিবীর কোন জালেমের কাছে আছে? নাই। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। নবীর চরিত্র নিয়ে সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে এর কোনো কুল কিনারা পাওয়া যাবে না। এটা একটা মহাসমুদ্র। বলুন সুবহানাল্লাহ। শোনেন শোনেন, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? ওরা তো ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। এই জন্য ওই মিথ্যাবাজ দুর্নীতিবাজ নেতাদের পিছনে ছাপায়ে গাওয়া যাবে না। আমরা নেতা মানবো বিশ্ব নবীকে। কথা বলেন ঠিক কিনা? তোমার নেতা আমার নেতা। যে নবী 63 বছরের জিন্দেগিতে এই যে ঠোঁটের মাঝখান দিয়ে কোনো দিন একটি মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। শোনেন, সেই নবীকে অকাত্য ভাষায় গালি গালাজ দিতেছে মক্কার একজন কাফের ওলীদ বিন মুগীরা। এত গালি দিতেছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। কথা কন, কথা কন। আরবের মানুষ আরবি বোঝে কম না বেশি? বুঝে ফেলে দিয়েছে। তখন ওলীদ বিন মুগীরা বলতেছে নবী এত বড় কথা আমার জন্মের ঠিক না, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে, ফ্যাক্টরির মালিক। তার মায়ের কাছে চলে যায়। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরা যখন এই কথা বলেছে তার মা চমকে উঠছে, মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনি? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে ডাক দেন তো কে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরা বলে মা যা বলবি সত্য বলবি, মিথ্যা বলা যাবে না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমার এক পা কবরে চলে গেছে, বয়সটাও তো কম হলো না, মিথ্যা বলে লাভটা কি? শুনে নে জেনে নে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা সেনে টাকা সেনে, কিন্তু তোর মায়ের মন বসে না। সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ভাই যখন বিদেশে যায় এলাকায় দেবর রামদানি কমে না বাড়ে, ওরা ভাবি দুয়ারে এসে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরের ভিতরে ঢুকে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না আপনি 2 বাচ্চার মা। ভাবি তো খুশিতে গুলগুলিয়ে এই কথা এনজয় করছে। ভাবি বলতেছে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কয় না কেন? ভাবি তো ডিজিটাল, ভাবি এগুলো উল্টা পাল্টা শুনে খুশি হয়, কিন্তু ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি নেককার আবেদা সালেহা মুমিনা আমিনা হইতো, সুন্দর করে ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর যেন আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বল।
মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা, দুইটা পুরুষ এতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার, কিন্তু প্রকাশ করতে পারে না। কথা কয় না? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা বাড়িতে আসতো না, আমার সোনার যৌবনের দিনগুলো চলে যায়, বালিশটা বুকে নিয়ে আমি কান্না করি। তোর বাবা টাকা আছে না, ব্যবসা আছে না, তোর মায়ের মন বোঝে না। এই জন্য বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয়, নিজ দিয়েছে তোর চাচাই। ভালো করে বুঝে নেবেন বাজান, নবীকে গালি দিবে যারা, ওলীদ বিন মুগীরার মতো অবৈধ যার সন্তান তারা। কথা বলেন না কেন? ফ্রান্সের এই কুলাঙ্গাররা কেন গালি দেয়, মাঝে মাঝে কেন কাটম প্রদর্শন করে? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এরা কেন গালি দেয়? গবেষণায় বের হয়ে আসছে বাজান, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। কোন মহিলা যদি বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়, ওটা হালাল জাদা না কি জাদা? জোরে কর। এই জন্য ভাইয়েরা আমার, নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা। তুমি আমারে গালি দাও, মাইনে নেব। আমার বাপকে গালি দাও, মাইনে নেব। আমার মারে গালি দাও, মাইনে নেব। আমার দলকে গালি দাও, মাইনে নেব। কিন্তু বিশ্ব নবী, আমাদের কলিজার টুকরা নবী, নবীকে গালি দিবে যারা, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চয়রা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত নামান। সত্যিকারী আশিকে রাসূল হতে হবে। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। আমার নবীকে কোন নাস্তিক বেঈমান গালি দিবে কুরুচিপূর্ণ ভাষায়, ওই নাস্তিকের সার নাই। কথা কন। ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে, ওটাও যার সন্তান, ওইটাও বাস্টার্ড, ওর জন্মের ঠিক নেই। নবীকে গালি দিবে যারা, আলেমদেরকে গালি দিবে যারা, নাইবে রাসূলদেরকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা, জন্মে ঠিক নাই। কথা মনে থাকবে? চলুন, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। একটু চিল্লা বলেন আমিন। আমরা এখন এলাকায় কি দোয়া হয়? আব্দুল সবুর হুজুর, দোয়া হয়? তাহলে সংক্ষিপ্ত দোয়া। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা